তাহলে তার ইস্তফা ছাড়া জনতা বাঁচবে কি? অবশ্যই উনি এক নম্বর নির্লজ্জ, এক এক করে দুর্নীতিগ্রস্ত। উনি নিজের পদকে বাঁচানোর জন্য বাংলার জনগণকে মেরে ফেলতেও 2 মিনিট ভাববেন না। তাই আমি মন থেকে চাই উনি ইস্তফা দিক, কিন্তু কখনোই দেবেন না। আমার কাছে পদটাই সবচেয়ে বড় কথা। তার জন্য উনি যা খুশি করতে পারেন, সেটা ওনাদের দলের মধ্যেও অন্তরেও যে ঘটে যাচ্ছে সেটা দেখছেন। এবং ওনার ইস্তফা দাবি উঠছে বলে উনি পাল্টা আক্রমণে যাচ্ছেন, কখনো আদালত কখনো বিজেপি। না, ওনার ইস্তফা অবশ্যই উনি নিজেও জানেন আমার সময় শেষ, জনগণই আমাকে ইস্তফা দেওয়াবে। সেই জন্য তো উনি সেই জন্যই আজকে এই অবস্থা। কিন্তু আমরা জানি উনি নিজের পদকে খুব ভালোবাসেন, নিজেকে খুব ভালোবাসেন। উনি জনগণের ক্ষতি হয়ে গেলেও কোনোদিনই নিজের ইস্তফা দেবেন না। আমরা এই স্কুল সার্ভিস পরীক্ষাতে দেখেছি যা যা ঘটনা ঘটেছে, ওএমআর নষ্ট থেকে র্যাঙ্ক জাম, ব্ল্যাঙ্ক খাতা জমা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন তথ্য নষ্ট করা। এছাড়াও আমরা দেখেছি বাড়তি পদ সৃষ্টি করে যে নিয়োগ করেছে, এর সম্পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির। এই প্যানেলে নাম না থাকা যারা আছে, চাকরি দিয়েছে, তাদের প্রত্যেকটি ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জির নিজের ডিসিশনে। এবং একটা যে ঘটনা উনি বলছেন আজকে, দেখুন আমি বলি আপনাকে যে অযোগ্যদেরকে বাঁচাতে যোগ্যদের আর্তনাদ উনি শুনতে পাচ্ছেন না। এবং সেই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট কি বলছে, কোর্ট বলছে যারা অযোগ্য, যাতে 5000 একটা সংখ্যা, তাদের চাকরিকে তাদেরকে বলেছে বেতনটা ফেরিয়ে দেওয়ার জন্য, সবার জন্য বলেনি। সেই আইনটা ভালো করে দেখতে হবে, 1 নম্বর। এবং 2 নম্বর আপনাকে বলতে পারি যে এই মমতা ব্যানার্জি এই দুর্নীতি, এই শিক্ষা থেকে শুরু করে সমস্ত দুর্নীতির মাথা, ওনার ডিসিশনে কোনো রকম গাছের পাতাও নড়ে না তৃণমূল কংগ্রেস। আমি নির্মল বাবু, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই